আয়তনে ছোট হলেও বাংলাদেশে ভ্রমণের জায়গা অনেক। সাগর, পাহাড়, স্থাপত্য সব রকম পর্যটক আকর্ষণ আছে এই দেশে। এরকম জনপ্রিয় ভ্রমণের মন্তব্য তুলে ধরা হলো এই ভিডিওতে। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। স্থায়ীভাবে এই জায়গাটি নারিকেলের জিঞ্জিরা নামে পরিচিত। টেকনাফ থেকে ৩৫ কিলোমিটার সমুদ্রগর্ভে এই দ্বীপটির অবস্থান। প্রায় ১৬ বর্গ কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটির আকর্ষণ সমুদ্র সৈকত জুড়ে সরাসরি নারিকেলের গাছ, বেলাভূমির প্রবাল পাথর, দিগন্ত জুড়ে সমুদ্র নীল জলরশ্মির মন মাতানো সৌন্দর্য। ছোট্ট এই দ্বীপটিতে বৈচিত্র্যের ঠাসা। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এর সঙ্গে নতুন যোগ হয়েছে দীর্ঘতম মেরিন ড্রাইভও। ভ্রমণে তাই কক্সবাজার এখন আরও বেশি উপভোগ্য। কক্সবাজারের প্রধান আকর্ষণ হচ্ছে সমুদ্র সৈকত। শহর থেকে শুরু করে মেরিন ড্রাইভ ধরে টেকনাফ পর্যন্তও এখানে বেশ কয়েকটি সমুদ্র সৈকত আছে। কক্সবাজার শহরের লাবণী, সুগন্ধা সমুদ্র সৈকত ছাড়াও মেরিন ড্রাইভে আছে হিমছড়ি, ইনানি, শামলাপুর, হাজামপাড়া আর টেকনাফ। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হচ্ছে টেকনাফ। এক একটি সৈকত যেন বৈচিত্র্যর ভাণ্ডার। সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজার শহরের পার্শ্ববর্তী থানা রামপুরে আছে বৌদ্ধ ধর্মের বেশ কিছু কেয়াং ও প্যাগাডো। আর চকরিয়ার ডুলা হাজরায় আছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। ঢাকা থেকে সড়কপথে ও আকাশপথে সরাসরি কক্সবাজার যাওয়া যায়। কুতুবদিয়া কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা। কুতুবদিয়া প্রায় ২১৬ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এই দ্বীপে আছে নানা রকম পর্যটকদের আকর্ষণ। নিজস্ব সমুদ্র সৈকত, একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র, প্রাচীন বাতিঘর, কুতুব আউলিয়ার মাজার সহ দেখার মতো আছে আরও অনেক কিছু। কুতুবদিয়া এই দ্বীপটি ভ্রমণপ্রিয় মানুষদের জন্য খুবই আকর্ষণীয় একটি দ্বীপ। বান্দরবন ৩ পার্বত্য জেলার অন্যতম জেলা হলো বান্দরবন। এখানে বেড়ানোর মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বান্দরবন শহরের এক পাশেই আছে বোয়াং রাজার বাড়ি। বোয়াং রাজার উত্তরসূরিরা এখনো বসবাস করেন এই বাড়িতে। আর বান্দরবন শহরের পাশ দিয়েই বয়ে চলেছে সাঙ্গু নদী। বান্দরবন শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে বান্দরবন চন্দ্রগোড়া সড়কের পোলপাড়ায় জাদির পাহাড়ে আছে স্বর্ণ মন্দির। শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বান্দরবন চট্টগ্রাম সড়কের পাশে মেঘালয় পর্যটক কমপ্লেক্স। প্রকৃতির কোলে এখানে আছে ঝুলন্ত সেতু, চিড়িয়াখানা আর হ্রদ। শহরের কাছে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম নীলাচল। শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে টাইগার পাহাড়। এই পাহাড়টির উচ্চতা প্রায় ১০০০ ফুট। এই পাহাড়ে দাঁড়িয়ে বান্দরবন শহরের দূর দূরান্তেও অনেক সুন্দর ও সৌন্দর্যময় জায়গা উপভোগ করা যায়। বান্দরবান শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে শৈলপ্রপাত। এখানে আছে একটি ঝর্ণা। শৈলপ্রপাতের পাশেই স্থানীয় আদিবাসীদের ভ্রাম্যমাণ বাজার দেখার মতো। তাদের তৈরি চাদর আর পাহাড়ি ফলমূল পাওয়া যায় এই বাজারে। এখানে আরও আছে ক্ষুদ্র নিগোষ্ঠী বম সম্প্রদায়ের একটি গ্রাম। শৈলপ্রপাত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে রয়েছে চিম্বুর পাহাড়। এ পথে বান্দরবন শহর থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র নীলগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্র চারপাশের দৃশ্য যেন ছবির মতো। রাঙামাটি প্রকৃতির সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের আরেকটি জেলার নাম রাঙামাটি। এখানকার জেলা শহরে আছে উপজাতীয় জাদুঘর। এ জেলার সংস্কৃতি ইতিহাস সম্পর্কে ধারণা পেতে জাদুঘরের কোনো জুড়ি নেই। রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই হ্রদের তীরে দুটি ব্যস্ত জায়গা, একটি রিজার্ভ বাজার আরেকটি তলবছড়ি বাজার। এই দুইটি বাজারেই আদিবাসীদের আনাগোনা সবচেয়ে বেশি। রিজার্ভ বাজার থেকে নৌকায় চলে যাওয়া যায় শুভলং বাজার। বাজারের আগেই বাঁ দিকে পাহাড় আছে, শুভলংয়ের ঝর্ণা। তবে শীতে এই ঝর্ণায় পানি থাকে না। শুভলং যেতে পথে কাপ্তাই হ্রদের মাঝে ছোট একটা দ্বীপপুঞ্জ আছে, টুকটুক ইকো ভিলেজ ও পেদা টিংটিং। এখানকার রেস্তোরাঁয় মেলে হরেক পদের পাহাড়ি খাবার। রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি হলো সাজেক। জায়গাটির অবস্থান রাঙামাটি জেলায় হলেও যাতায়াত সুবিধা পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে। সেখান থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে সাজেক।
সাজেকের পাহাড়চূড়া থেকে পুরো রাঙামাটির চারপাশ দৃষ্টিগোচর হয় বলে রাঙামাটির ছাদও বলেন অনেকে। খাগড়াছড়ি চারদিকে পাহাড়ের মাঝে আরেকটা সমতল একটি শহর। খাগড়াছড়ির সবচেয়ে উল্লেখযোগ্য ভ্রমণের জায়গা হলো আলুটিয়া পাহাড়। জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে মহাসড়কের পাশেই এই পাহাড়। প্রায় 1000 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়ালে পুরো খাগড়াছড়ি শহরকে পাখির চোখে দেখা যায়। আলুটিয়া পাহাড়ের আরেকটি আকর্ষণীয় জায়গা হলো এর নিচের গুহাপথ। পাহাড়ের নিচে গুহাপথের ভেতর দিয়ে চলেছে শীতল জলধারা। আলুটিয়া পাহাড় থেকে 3 কিলোমিটার দূরে রিচাং ঝর্ণাটি বেশ সুন্দর। আর এই শহর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণে নুনছড়ি পাহাড় যেন মনোরম জায়গা। সুন্দরবন প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের 6,000 কিলোমিটারই যেন আরেকটি বাংলাদেশ। 1997 সালে সুন্দরবন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পায়। 798তম বিশ্ব ঐতিহ্যর তালিকা অর্জন করে আমাদের এই সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বেঙ্গল টাইগার বাস করে এই বনে। এছাড়াও এই সুন্দরবনে রয়েছে চিতাহরিং, মায়াহরিং, বন্য শূকর, বানর, গুইসাপ, বোদর, ডলফিন, লোনাপানির কুমির সহ আরও বন্যপ্রাণী। সুন্দরবনে প্রায় 330 প্রজাতির গাছপালার মধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরী, গেওড়া, পশু, ধুন্দ, আমুর, গরান, গর্জন, খলসি, হেতাল, গোলপাতা, টাইগার ফা, হাড়গোজা ইত্যাদি। মোংলার কাছাকাছি করমজল, হারবাড়িয়া ছাড়াও সুন্দরবন ভ্রমণের আরও ভালো ভালো জায়গা রয়েছে, যেমন কটকা, কচিখালি, হরিণ পয়েন্ট, দুবলার চর, কোকিলমণি, মান্দারবাড়িয়া, পুটনি দ্বীপ ইত্যাদি। এর মধ্যে কচিখালি, দুবলার চর, হরিণ পয়েন্ট, মান্দারবাড়িয়া, পুটনি দ্বীপ ইত্যাদি উল্লেখযোগ্য। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে সুন্দরবন সবচেয়ে সুন্দর ও মনোরম জায়গা। শ্রীমঙ্গল বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়, আর এই জেলা শ্রীমঙ্গলেই সবচেয়ে বেশি চা বাগান। জীব বৈচিত্র্যে ভরা লাউড়াছড়া জাতীয় উদ্যান এই শ্রীমঙ্গলের পাশেই। শ্রীমঙ্গলে বেশ কিছু সুন্দর চা বাগান আছে। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় চারদিকে চোখে পড়বে শুধু চা বাগান আর চা বাগান। পছন্দ সহ যে কোনো চায়ের বাগানে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই প্রবেশ করতে পারবেন। বাগেরহাট প্রাচীন মসজিদের একটি শহর বাগেরহাট। বেশ কিছু প্রাচীন মসজিদ এখানকার অন্যতম পর্যটক আকর্ষণ। ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ সহ খানজাহান আলীর এসব প্রাচীন স্থাপনা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ।